Hello students, আমি হৈশিক দাস। Welcome to OTHS Maths. এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজ আমরা ভিডিওতে ইন্টিগ্রেশন, ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে যেগুলো অনির্দিষ্ট সমাকল বলছে সেইগুলোর কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন করব। কিছু কোশ্চেন আমরা আজকে করব, কিছু কোশ্চেন নেক্সট ভিডিওতে থাকবে। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা দেখো, cos x ডিগ্রি। ইন্টিগ্রেশন cos x ডিগ্রি। আর ক্যালকুলাসে x কোনো অ্যাঙ্গেল ডিগ্রিতে আমরা মাপি না, সব অ্যাঙ্গেল আমরা রেডিয়ানে মাপি, তাই তো? তাহলে এই যে x ডিগ্রি দেয়া আছে, এই x ডিগ্রিটা প্রথমে রেডিয়ানে নিয়ে যাব। রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হয়? পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, তাই তো? তাহলে x ইন্টু পাই বাই 180 মানে x পাই বাই 180, এইটা হয়ে গেল আমার x ডিগ্রি মানে। তাহলে এখানে ইজ ইকুয়াল টু দিয়ে লিখছি cos x ডিগ্রির জায়গাতে এটা লিখবো পাই বাই 180 dx। এবার দেখো বেশিরভাগ স্টুডেন্ট কি করে, এই x ডিগ্রি আছে না, এটাকে আমাদের cos x এর ফর্মুলা কি, cos x dx, এমনিতে আমি ফর্মুলাটা পুরোপুরি লিখছি, cos mx dx is equal to sin mx বাই m প্লাস c। তোমরা জানো যে সব অনির্দিষ্ট সমাকলে প্লাস সিটা লিখতে হয়। সি কি এখানে লিখতে হবে, যেখানে সি একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাই তো? তাহলে এখানে আমাদের ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখানে m এর জায়গায় যদি আমি cos x এর ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, তাহলে দেখো x আছে, mx নাই, মানে m এর জায়গায় 1 আছে, তাহলে এটা sin x হয়ে যাবে। sin mx বাই 1, sin mx বাই m মানে sin 1 ইনটু x বাই 1, ওই 1 গুলো লেখার দরকার নেই, এখানে sin x প্লাস c হয়ে যাবে, তাই তো? এবার বেশিরভাগ স্টুডেন্ট কি ভুল করে দেখো, এই cos x ডিগ্রি আছে না, এটাকে ডাইরেক্ট sin x ডিগ্রি প্লাস c লিখে দেয়, কিন্তু সেটা ভুল হবে। কারণ আমরা ক্যালকুলাসে যখন আমরা করব আর কি অঙ্ক, ক্যালকুলাসে যখন আমরা অঙ্ক করব তখন ডিগ্রিতে কখনোই আমরা অ্যাঙ্গেলগুলো মাপবো না, অ্যাঙ্গেলগুলো সবসময় রেডিয়ানে মাপা হবে। ওই জন্য এই x ডিগ্রিটাকে আমাদেরকে রেডিয়ানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তাহলে এবার আমাদের কি হয়ে গেল, ইন্টিগ্রেশনটা দেখো, cos পাই বাই 180 ইনটু x এইটা dx, তার মানে cos mx ই আছে, দেখো m এর জায়গায় পাই বাই 180 আছে, তাই না? তাহলে ফর্মুলা কি হবে, এই ইন্টিগ্রেশনের sin mx বাই m, তার মানে sin m এর জায়গায় আছে পাই বাই 180 x বাই m প্লাস c। এটা লিখতে হবে where c is an arbitrary constant, মানে c একটি ধ্রুবক। এবার এটাকে একটু ক্যালকুলেশন করা যাক। দেখো এটা নিচে আছে পাই বাই 180, তাহলে উপরে যদি লিখি তাহলে 180 বাই পাই লিখতে হবে। আর sin পাই বাই 180 ইনটু x, এই জিনিসটা দেখো x ডিগ্রি ছিল, তাই না? তাহলে আমি sin x ডিগ্রি লিখে দিচ্ছি এটাকে, প্লাস c। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক। পরের অঙ্কটা আছে দেখো, ইন্টিগ্রেশন 3 log x e টু দি পাওয়ার 3 log x dx। তার মানে এবার আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে। ক্লাস 9 এ আমরা একটা ফর্মুলা করেছিলাম, লগ যখন করেছিলাম তখন একটা ফর্মুলা কি ছিল, যদি e টু দি পাওয়ার বা e টু দি পাওয়ার ছাড়ো, a টু দি পাওয়ার লগ, এখানে কিছু একটা আছে x থাকলো, বেসে a আছে, পাওয়ার a এর পাওয়ারে আছে, আবার এই যে পাওয়ারে লগ আছে তার বেসেও a আছে, তার মানে এটা কি হয়, এটা ইজ ইকুয়াল টু ডাইরেক্ট x হয়ে যায়, মানে লগের ভেতরে যেটা ছিল সেটাই হয়ে যায় ডাইরেক্ট, তাই তো? ক্যালকুলাসে যখনই আমরা লগ লিখব, লগ x ধরে নাও লেখা আছে, এর মানেই হচ্ছে লগের বেসে ই আছে। কিছু না লেখা থাকলে বুঝে নিতে হবে যে ই আছে বেসে, তাই তো? তাহলে এবার আমরা যে এই জিনিসটা দেখছি, এখানে ইন্টিগ্রেশনটা দেয়া আছে। প্রথমে তো দেখো লগের আরেকটা ফর্মুলা করেছিলে, যে লগ x স্কয়ার ধরে নেওয়া আছে, মানে x টু দি পাওয়ার 3 বা 4 যা খুশি 4ই ধরে নাও,
তাহলে এই পাওয়ারটা সবসময় বাইরে চলে আসে, 4 log x লেখা যাবে এটা। এটাও 9 এ করেছিলাম ফর্মুলাটা। তাহলে যদি আমার কাছে 4 log x দেয়া থাকে তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারবো, তাই তো? তাহলে এখানে e টু দি পাওয়ার 3 log x আছে, এটাকে আমি log x কিউব লিখতে পারবো, ঠিক আছে? এবার দেখো আমি বললাম একটু আগেই যে লগের বেসে কিছু না দেয়া থাকলে ক্যালকুলাস যখন আমরা করব তখনই ধরে নিতে হবে যে ই আছে। তাহলে দেখো এই ফর্মুলাটা, এ এর পাওয়ারে লগ ছিল আর লগের বেসে আবার এ ছিল, এখানে দেখো ই এর পাওয়ারে লগ আছে, লগের বেসে ই আছে, তার মানে ডাইরেক্ট এক্স কিউব হয়ে যাবে, তাই তো? তাহলে এক্স কিউব ডিএক্স। এবার এটা তো সহজ, তোমরা জানো একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, তাই তো? কি হলো, এই পাওয়ারটা একটা বেড়ে গেল আর নিচে যে বেড়ে যাওয়ার পরে যে পাওয়ারটা হলো সেটাকেই নিচে লিখলাম ডিনোমিনেটরে, ঠিক আছে? প্লাস c লিখে দিলাম। তাহলে এখানেও কি হবে, x টু দি পাওয়ার 4 হবে বাই 4 প্লাস c, এই হয়ে গেল। এখানে লিখতে হবে c একটি ধ্রুবক, c ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। পরের অঙ্কটা করার আগে দেখো আমাদেরকে আরেকটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার x dx। দুটো ফর্মুলার মধ্যে গুলিয়ে ফেলো না। একটা ফর্মুলা আছে x টু দি পাওয়ার n, এখানে কি আছে বলতো, ভেরিয়েবল, x টা ভেরিয়েবল, x এর পাওয়ারে কনস্ট্যান্ট আছে, মানে ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট আছে। এটা আমরা করলাম একটু আগে, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, তাই তো? কিন্তু এখানে দেখো ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট নাই, কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল আছে। তাহলে এটার ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার x বাই log a প্লাস c, ঠিক আছে? এইটা হচ্ছে এখানকার ফর্মুলা। এবার পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা অনেকটা আগের অঙ্কটার মতোই। এখানে কি আছে, এখানে দুটো ইন্টিগ্রেশন আছে আলাদা আলাদা, একটা প্লাস, একটা ইন্টিগ্রেশন প্লাস দিয়ে আরেকটা ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন গুলোকে আলাদা করে দিতে পারি আমি এভাবে, e টু দি পাওয়ার x log a dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার a log x dx is equal to, এটা দেখো e টু দি পাওয়ার x log a, এটা আগের অঙ্কটার মতোই আমি log a টু দি পাওয়ার x লিখে দিতে পারি। আবার দেখো বেসে কিছু নাই মানে e ধরে নিতে পারি, প্লাস এটাও তাই e টু দি পাওয়ার, এটাকেও log a একই ভাবে আগের গুলোর মতোই a টু দি x টু দি পাওয়ার a লিখে দিতে পারি আর বেসে e ধরে নিতে পারি। তাহলে দেখো এই যে ফর্মুলাটা, এটা কি হবে, ডাইরেক্ট লগের ভেতরে যেটা আছে সেটা হয়ে যাবে, কারণ এখানে বেস আর এইটা একই হয়ে গেল। তাহলে a টু দি পাওয়ার x dx হলো প্লাস এটা x টু দি পাওয়ার a dx হলো। তাহলে দেখো a টু দি পাওয়ার x কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল, ফর্মুলা হচ্ছে এইটা। তাহলে a টু দি পাওয়ার x বাই log a প্লাস, এবার দেখো x টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a কি হয়, x টু দি পাওয়ার a তো আগের ফর্মুলাটার মতোই, পাওয়ার একটা বেড়ে যাবে, এটা কনস্ট্যান্ট, ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট আছে, পাওয়ার একটা বেড়ে যাবে, দিয়ে নিচে বেড়ে যে পাওয়ারটা হলো সেটা লিখতে হবে, প্লাস c হয়ে গেল। এখানে c টা কনস্ট্যান্ট লিখে দিতে হবে ব্র্যাকেটে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, যদি a না লিখে মডিউলাস a লেখো তাহলে ভালো হয়। কেন? কারণ লগের ভেতরে কখনো নেগেটিভ ভ্যালু আসতে পারে না, তাই তো? আরেকটা জিনিস লিখলে খুবই ভালো হয়, সেটা হলো e, বেসের মধ্যে যদি e লেখো তাহলে খুব ভালো হয়। তাহলে এইটা হলো আমার ফাইনাল অ্যান্সার। এর পরের অঙ্কটা দেখো আমরা সাবস্টিটিউট দিয়ে করব। তাহলে কি করে করব দেখো, এখানে এই যে অঙ্কটা আছে এটাতে x টু দি পাওয়ার x কে z ধরে নেব, লেট x টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু z, ঠিক আছে? তাহলে এবার কি করতে হয়, এরপরে ধরার পরে তুমি জানো যে এরও ডেরিভেটিভ করতে হয়, এরও ডেরিভেটিভ করতে হয়। এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে করব, এদিকের ডেরিভেটিভ z এর রেসপেক্টে করব। তাহলে x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আগে d dx অফ x টু দি পাওয়ার x, এটার ফর্মুলা ছিল x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x, তাই তো? তাহলে x টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে, x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x। এবার x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, ওই জন্য dx লিখতে হবে পাশে, ইজ ইকুয়াল টু, এদিকে কি হবে, z এর রেসপেক্টে z এর ডেরিভেটিভ 1 হয়, 1 লেখার দরকার নেই, dz লিখে দিলাম ডাইরেক্ট, তাই তো? তাহলে আমি x টু দি পাওয়ার x কে z ধরেছিলাম, তাহলে x টু দি পাওয়ার x এর জায়গায় z লিখে দিলাম। আচ্ছা z লেখার দরকার নেই, দেখো এই যে এই গোটা জিনিসটা
এই গোটা জিনিসটাই দেখো ডিজেড চলে এলো, তাই না? তাহলে আমি এই গোটা জিনিসটাকেই ডিজেড লিখে দিতে পারি। আর ডিজেড এর ইন্টিগ্রেশন তুমি জানো জেড হয়, জেড প্লাস সি, তাই তো? আর এখানে লিখে দিতে হবে সি একটি ধ্রুবক, সি ইজ অ্যান আরবিট্রারি কনস্ট্যান্ট। এবার জেড এর জায়গায় কি বসিয়ে দেবো? জেড তো দেওয়া ছিল না, তাহলে এটা অ্যান্সার রাখা যাবে না। তাহলে জেড এর জায়গায় জেড যেটা ধরেছি সেটা লিখে দেবো, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সি। এরকম করা দেখো এরকম আছে, ডিএক্স হবে এখানটায় cos 2x, cos 2a এই ফর্মুলাটা কি ছিল? 11 ছিল এই ফর্মুলাটা। cos 2a এর ফর্মুলা হচ্ছে cos স্কয়ার a, তিনটে ফর্মুলা আছে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা একটা ফর্মুলা আছে। আবার আরেকটা ফর্মুলা আছে 2 cos স্কয়ার a মাইনাস 1, আরেকটা ফর্মুলা আছে 1 মাইনাস 2 sin স্কয়ার a, তাই তো? এখানে আমরা এই সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। তাহলে cos 2x এর জায়গায় কি হবে? 2 cos স্কয়ার x মাইনাস 1, ঠিক আছে? আর মাইনাস cos 2 আলফার জায়গায় কি হবে? একই 2 cos স্কয়ার আলফা মাইনাস 1 বাই cos x মাইনাস cos আলফা, এটা লিখলাম। এবার দেখো কি হচ্ছে, ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে কি হবে? 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 2 cos স্কয়ার আলফা, আর মাইনাসে মাইনাসে প্লাস 1, এটা হয়ে গেল। এবার দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, আর এই যে দুটো জিনিস পড়ে থাকলো দুটো থেকে 2 কমন নেওয়া যাবে। দেখো তাহলে 2 কমন নিয়ে লিখছি cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা। এবার এর উপরেটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলায় আছে, তাই না? তাহলে এটা কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b, তার মানে cos x প্লাস cos আলফা ইন্টু cos x মাইনাস cos আলফা, cos x মাইনাস cos আলফা নিচে আছে, যা আছে থাকলো নিচেরটা, এখানে dx হবে। তাহলে দেখো cos x মাইনাস cos আলফা কেটে গেল, পড়ে থাকলো কি 2 টাকে, কনস্ট্যান্টটাকে সবসময় ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেওয়া যায়, তাই তো? ওই জন্য 2 টাকে বাইরে বার করে দিলাম। তাহলে cos x প্লাস cos আলফা, ঠিক আছে? আচ্ছা এবার আমরা আমাদের দেখো দুটো ইন্টিগ্রেশন আছে, দুটোকে আলাদা করে দেবো। আলাদা করার সময় মাথায় রাখতে হবে যে 2টা কিন্তু দুজনের সাথেই থাকবে, ঠিক আছে তো? তাহলে 2 ইন্টিগ্রেশন cos x dx প্লাস 2 ইন্টিগ্রেশন cos আলফা dx, তাহলে এখানে 2 ইন্টিগ্রেশন cos x dx হলো, প্লাস cos আলফাটাও কনস্ট্যান্ট, তাহলে cos আলফাটাকেও আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখে দিতে পারি। তাহলে 2 cos আলফা হলো এটা ইন্টিগ্রেশন dx। এবার আমরা ইন্টিগ্রেশন করব। দেখো cos x এর ইন্টিগ্রেশন একটু আগেই বলেছিলাম sin x হয়, তাই তো? প্লাস 2 cos আলফা তো বাইরেই আছে, তাহলে 2 cos আলফা লিখে দিলাম ইনটু ইন্টিগ্রেশন dx, এটা x হয়, এটাকে 2x cos আলফা লেখা যাবে। আচ্ছা এখানে প্লাস c দেওয়া হয়নি, c লিখে ওটা লিখতে হবে যে cটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে তো? এই হয়ে গেল এটা। এই অঙ্কটাতে আবার সেই ফর্মুলাটা ইউজ হবে, ওই যে a টু দি পাওয়ার x ছিল, কারণ কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল আছে। তাহলে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশনের কি ছিল? a টু দি পাওয়ার x বাই log a, তাই তো? এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তার আগে আমাকে একটু ভালো করে নিয়ে আসতে হবে ইন্টিগ্রেশনের ফর্মুলা মধ্যে। তাহলে এটা 2 টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার, এটা আছে তো 8 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, তাহলে 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 1 বাই x আছে, প্লাস এটা 4 কে 2 টু দি পাওয়ার 2 লেখা যাবে 1 মাইনাস x বাই 2 টু দি পাওয়ার x dx ইজ ইকুয়াল টু, এবার এটাকে আলাদা করে দাও, তার মানে এটা বাই এটা প্লাস দিয়ে এটা বাই এটা, তাহলে 2 টু দি পাওয়ার, প্রথমে দেখো 3 আছে 2 টু দি পাওয়ার 3, তার পাওয়ারে আবার এটা আছে, তাহলে পাওয়ার দুটো গুণ হয়ে যায় তোমরা জানো। তাহলে এখানে কি হবে 3 ইনটু 1 প্লাস x বাই 2 টু দি পাওয়ার x হলো, প্লাস আলাদা করে দিচ্ছি, তাহলে এখানেও তাই 2 টু দি পাওয়ার 2 ইনটু 1 মাইনাস x বাই 2 টু দি পাওয়ার x, এটা আলাদা ইন্টিগ্রেশন। তাহলে এখানে dx হবে একটা, এখানেও একটা dx হবে। তাহলে দেখো উপরে কি আছে 2 টু দি পাওয়ার 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 প্লাস 3 এর সঙ্গে x গুণ করলে 3x,
আবার দেখো ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়ে যায়, তাই তো? তাহলে এখানে 2 টু দি পাওয়ার এটা আছে বাই 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার এইটা মাইনাস x হয়ে যাবে, তাই তো? এটা হলো প্লাস ইন্টিগ্রেশন, এখানেও তাই 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2x, এটা গুণ করলে তাই পাওয়া যাবে, আর এটা মাইনাস x হয়ে যাবে, কারণ এটা নিচে আছে ভাগ আছে। এবার ইজিক্যাল টু কত হচ্ছে 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x হচ্ছে, দেখো 3x মাইনাস x মানে 2x হয়, প্লাস ইন্টিগ্রেশন এটাও তাই 2 টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস x কত হবে মাইনাস 3x। এবার দেখো আমাদেরকে সাবস্টিটিউট করতে হবে, দুটো আলাদা আলাদা ইন্টিগ্রেশন আছে, সাবস্টিটিউট করতে গেলে একটু অসুবিধা হবে, তার থেকে দুটো আলাদা আলাদা করে দাও ইন্টিগ্রেশন গুলোকে, এটাকে i1 ধরে নাও একটাকে, আর একটাকে i2 ধরে নাও, where i1 is equal to কত, i1 is equal to 2 to the power 3 plus 2x, এইটা, তাই তো? এবার দেখো 2 টু দি পাওয়ার x যদি থাকতো তাহলে আমরা পারতাম ইন্টিগ্রেশনটা করতে, তাহলে ডাইরেক্ট এই ফর্মুলাটা করে দিতাম, কিন্তু এখানে 2 টু দি পাওয়ার x নাই, এইটা আছে, তাহলে আমাদেরকে এই জিনিসটাকেই z ধরে নিতে হবে, তাহলে z is equal to 3 plus 2x, তাহলে এখান থেকে dz কত হচ্ছে, এদিকে ডেরিভেটিভ করতে হবে, 3 এর ডেরিভেটিভ তো 0 হয়, আর 2x এর ডেরিভেটিভ 2 হয়, তাহলে 2 dx, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার z ধরেছি এই গোটা জিনিসটাকে, তাহলে 2 টু দি পাওয়ার z হলো, dx এর জায়গায় কি লিখবো তাহলে 2 dx যদি dz হয়, তাহলে dx কত হবে dz বাই 2, তাই তো? তাহলে dx এর জায়গায় dz বাই 2 লিখে দিলাম, তাহলে এই যে বাই 2, এই 2টা দেখো কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দেবো, 1/2 লিখে দিলাম, ঠিক আছে? ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার z dz। এবার এটার তো ফর্মুলা জানো, এখানে ফর্মুলা a টু দি পাওয়ার x এর ফর্মুলা a টু দি পাওয়ার x বাই log a, তাহলে এখানে 1/2টা থাকলো 2 টু দি পাওয়ার z বাই log 2 হয়ে গেল, প্লাস c লিখতে হবে। আচ্ছা 2 টু দি পাওয়ার z রাখা যাবে না, আচ্ছা log এর আগে log এর সঙ্গে যদি তুমি মডিউলাস 2 লেখো তাহলে বেশি ভালো হবে, কারণ log এর ভেতরে কখনো নেগেটিভ ভ্যালু আসতে পারে না, ওই জন্য মডিউলাস লিখে দাও। আচ্ছা তাহলে এখানে কি হলো, z এর জায়গায় আমি ভ্যালু বসিয়ে দেবো, এটা 2, z এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, মানে z যেটাকে ধরেছি, তাহলে আমি কি লিখছি 2 টু দি পাওয়ার z আছে উপরে, z মানে 3 প্লাস 2x বাই নিচে 2 আছে আর কি আছে log 2 প্লাস, এই হয়ে গেল আমাদের i1। i2টা কি বলতো, i2টা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x, তাহলে এটারও ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করার জন্য 2 মাইনাস 3x কে z ধরে নিতে হবে, তাহলে 2 মাইনাস 3x, 2 এর ডেরিভেটিভ তো 0, মাইনাস 3x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 3 dx লিখলাম, ইজিক্যাল টু এদিকে dz হলো, তাহলে dx কত হবে মাইনাস dz বাই 3, তাই তো? তাহলে এখানে 2 টু দি পাওয়ার z হয়ে গেল, এটাকে z ধরেছিলাম, আর dx এর জায়গায় মাইনাস dz বাই 3, তাহলে মাইনাস 1/3 টাকে আমি বাইরে বার করে দিচ্ছি ইন্টিগ্রেশনে, 2 টু দি পাওয়ার z হলো, তাহলে মাইনাস 1/3, 2 টু দি পাওয়ার z এর ফর্মুলা 2 টু দি পাওয়ার z বাই log 2 প্লাস c, তাই তো? এবার z এর জায়গায় z এর ভ্যালু বসিয়ে দেবো। এবার একটা কাজ করো, যে আগে i1 বার করার সময় যে c টা লিখেছিলাম না, সেটাকে c1 লেখো, আর i2 করার সময় সব জায়গায় c2 লেখো, ঠিক আছে? কেন, কারণ যোগ করব যখন c1 আর c2 এক জায়গায় আসবে, তখন দুটোই c থাকলে অসুবিধা হবে। তাহলে আমার ইন্টিগ্রেশন যেটা ছিল বলে, যে ইন্টিগ্রেশনটা দেয়া ছিল সেটা লিখবে, ইজিক্যাল টু দিয়ে লিখবে i1 প্লাস i2, ইজিক্যাল টু দিয়ে i1 এর জায়গায় যেটা পেয়েছি সেটা লিখে দাও, 2 টু দি পাওয়ার 3 প্লাস 2x বাই 2 log 2 প্লাস i2 এর জায়গায় যেটা পেয়েছি সেটা লিখে দাও এবার 2 টু দি পাওয়ার 2 মাইনাস 3x বাই 3 log 2 প্লাস c লিখে দাও, where c is equal to c1 plus c2, মানে c1 plus c2 টাকে c ধরে নিলাম। অঙ্কটা দেখো এরকম আছে,
এই টাইপের অঙ্কতে কি করতে হয় দেখো, প্রথমে উপরেরটাকে ব্যালেন্স করে নিচের মতো করে নিয়ে আসতে হয়। কিভাবে দেখো, এই যে dx আছে, মানে dx মানে কি 1 আছে এখানে, এরকম এরকম আছে, তাই তো? তাই এই যে 1 আছে না, 1টাকে এর এর দুটোর মতো করে লিখবো। কিভাবে লিখবো দেখো, x প্লাস 3 লিখলাম মাইনাস x প্লাস 2 লিখলাম। এবার তুমি ক্যালকুলেশন করে দেখো, x আর মাইনাস x কেটে যাবে, 3 মাইনাস 2 1 হয়ে যাবে, তাই তো? তাহলে 1টাকে এইটা লিখলাম, বোঝা গেল? তাহলে নিচে কি আছে, নিচে আছে x প্লাস 3 ইন্টু x প্লাস 2। এবার আলাদা করে দাও, এটা বাই এটা মাইনাস এইটা বাই এটা, তাহলে আলাদা করে দিলাম x প্লাস 3 বাই x প্লাস 3 ইন্টু x প্লাস 2 dx মাইনাস এটা বাই এটা মানে x। এবার আলাদা করে নেওয়ার পরে দেখো, এটা এটা কেটে গেল, এটার সঙ্গে এটা কেটে গেল, তাই তো? এবার কি থাকলো দেখো, ইন্টিগ্রেশন dx বাই log x প্লাস 2 মাইনাস ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 3, dx বাই x প্লাস 2 আর ইন্টিগ্রেশন dx বাই x প্লাস 3, ঠিক আছে? এবার ইন্টিগ্রেশন dx বাই x থাকলে তোমরা সহজেই বলে দিতে পারতে যে ফর্মুলা হচ্ছে log x, বা মডিউলাস দিলে ভালো হয়, log মডিউলাস x প্লাস, তাই তো? কিন্তু এখানে x প্লাস 2 আছে, এটা কি করব? তাহলে x প্লাস 2 থাকলে কি করব দেখো, log x প্লাস 2টাকে z ধরে নাও, তাহলে এদিকে ইন্টিগ্রেশন করলে x প্লাস x এর ইন্টিগ্রেশন dx হবে, এদিকে x এর ডেরিভেটিভ dx হবে, প্লাস 2 এর ডেরিভেটিভ তো 0 হয়, 2টা কনস্ট্যান্ট, তাই তো? ইজিক্যাল টু এদিকে dz এর z এর ডেরিভেটিভ dz হবে, তাহলে dx ইজিক্যাল টু dz হয়ে গেল। তাহলে পরের লাইনে কি লিখতে পারবো, dx এর জায়গায় dz লিখতে পারবো, আর এটা x প্লাস 2 এর জায়গায় z লিখতে পারবো, dz বাই z মানে log z, এটা তোমরা জানো। এবার log z এর জায়গায় আমি বসাবো x প্লাস 2। তাহলে দেখো, এই ধরনের অঙ্ক থাকলে z ধরার দরকার নেই, dx বাই এটা আছে তো, এর জায়গায় log এটা লিখে দাও, তাহলেই হয়ে যাবে, আমাদেরকে z ধরার প্রয়োজন নাই। কারণ তাহলে এখানে কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে log মডিউলাস দাও x প্লাস 2 মাইনাস এটার ইন্টিগ্রেশন হবে log x প্লাস 3 প্লাস c লিখতে হবে একটা, ঠিক আছে? এইটাই হয়ে গেল ইন্টিগ্রেশন। এবার দেখো, এই যে অঙ্কটা আছে এটাও সেম অঙ্ক, শুধু এখানে লিখতে হবে x মাইনাস 4 মাইনাস x মাইনাস 5। এরকম করে লিখলে দেখো কি হচ্ছে, x আর x কেটে যাচ্ছে, মাইনাস 4 মাইনাস মাইনাসে প্লাস 5, মাইনাস 4 প্লাস 5 1 হচ্ছে, ঠিক আছে? এইভাবে লিখলে আগের অঙ্কটার মতো একদম হয়ে যাবে। পরের অঙ্কটা আছে দেখো, dx বাই x স্কয়ার মাইনাস 4x প্লাস 4। এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে dx বাই x স্কয়ার মাইনাস, এটা দেখো x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 আছে, তো এটাকে x মাইনাস 2 এর হোল স্কয়ার লেখা যায়। কেন লেখা যায়, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, এরকম করে লেখা যাচ্ছে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, তাই তো? দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর ফর্মুলা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x মাইনাস 2 এর হোল স্কয়ার লিখে দিলাম নিচেরটাকে। এবার দেখো, এই যে x মাইনাস 2 আছে না, 2 কে z ধরে নাও, তাহলে এদিকে dx ইজিক্যাল টু dz হয়ে যাবে। এখানে কি আছে দেখো, dx এর জায়গায় dz লিখবো, আর x মাইনাস 2 এর জায়গায় z লিখবো, তাহলে z স্কয়ার হলো। তাহলে এখানে কি হয়ে গেল, z টু দি পাওয়ার মাইনাস 2, কারণ নিচে স্কয়ার আছে, 1 বাই z স্কয়ার আছে, 1 বাই z স্কয়ার কে z টু দি পাওয়ার মাইনাস 2 লেখা যায়, dz ইজিক্যাল টু, তাহলে এটা কি হবে ফর্মুলা, একটু আগেই করেছিলাম, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n, এর ইন্টিগ্রেশন হয়
এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, মানে পাওয়ার একটা বেড়ে যাবে, আর নিচে ওইটাই লিখতে হবে। এটা ফর্মুলা ছিল, এখানেও আমরা তাই করবো, জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান, আর নিচেও হবে মাইনাস টু প্লাস ওয়ান, প্লাস সি লিখবো এখানে একটা। এবার এটা কত হলো, জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান, আর এখানেও নিচে মাইনাস ওয়ান। তাহলে দেখো মাইনাস, নিচে ওয়ান লেখার দরকার নেই, জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি বলতো, ওয়ান বাই জেড, তাই তো, প্লাস সি, এই হয়ে গেল। কিন্তু জেড তো আমার কোশ্চেনে দেওয়া ছিল না, তাহলে জেড যেটাকে ধরেছিলাম সেটাই লিখে দাও, মাইনাস ওয়ান বাই এক্স টু দি এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস সি, এইটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। এই অঙ্কটা করার জন্য এই যে নিচে যেটা আছে তার মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর যদি আমরা করার চেষ্টা করি, টার্ম ফ্যাক্টর যেভাবে করে সেভাবেই করছি, এরকম হলো। তাহলে এখানে যেটা আছে দেখো এক্স প্লাস ওয়ান ডিএক্স হলো, আর নিচে যেটা আছে এক্স প্লাস ফাইভ লিখলাম ইন্টু এক্স মাইনাস ওয়ান লিখলাম। দেখো যদি নিচেও এটা এক্স প্লাস ওয়ান চলে আসতো তাহলে এই দুটো কেটে যেত, যে সিম্পল ইন্টিগ্রেশন যেভাবে করে, তাহলে আসতো আমার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস ফাইভ, এটা লগ লগ অফ এক্স প্লাস ফাইভ হতো। কিন্তু এখানে তা হচ্ছে না, এখানে এরকম হচ্ছে। এরকম করার জন্য একটা স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন ছিল px প্লাস কিউ বাই ax প্লাস বি ইন্টু lx প্লাস m। এরকম ইন্টিগ্রেশন যদি থাকে তাহলে আমাদেরকে কি করতে হয়, এটাকে ইজিক্যাল টু a বাই ax প্লাস বি লিখতে হয়, প্লাস b বাই lx প্লাস m লিখতে হয়। px প্লাস কিউ এটা ইজিক্যাল টু কি হয় বলো, এটা ইজিক্যাল টু কি লেখা যাবে, দেখো এখানে যদি আমরা এলসিএম করি তাহলে ax প্লাস b হয় ইন্টু lx প্লাস m হয়, আর এর সঙ্গে এটা গুণ হবে, তাহলে a ইন্টু lx প্লাস m প্লাস b ইন্টু ax প্লাস b। এই জিনিসটা আমাদের দেখানোর দরকার নেই, এখানে শুধু এটাই বোঝাতে হবে যে এই জিনিসটা px প্লাস কিউ এটা ইজিক্যাল টু এইটা লিখতে পারবে। তাহলে এটাই লিখছি আমি, px প্লাস কিউ ইজিক্যাল টু a ইন্টু এটা প্লাস b ইন্টু এটা। ঠিক আছে তো, তাহলে এইভাবে আমরা অঙ্কটা করব। এবার অঙ্কটা করি, এখানে এই জিনিসটা দেয়া আছে, এটাকে i ধরে নাও। তাহলে এবার নাও লেট x প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইজিক্যাল টু a বাই এক্স প্লাস ফাইভ প্লাস b বাই এক্স মাইনাস ওয়ান। হলো তো, এবার দেখো therefore x plus 1 is equal to কি লিখতে পারবো, x plus 1 is equal to লিখতে পারবো a into এটা মানে a into x minus 1 প্লাস b into এটা তাহলে b into x plus 5। তাহলে দেখো যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে একটা ভ্যালু পাবো, কি করে পাবো, when x is equal to 1 তাহলে এটা 0 হয়ে যাবে, তার মানে a টা থাকবে না, তাই তো। তাহলে x is equal to 1 হলে এদিকে হবে 1 প্লাস 1, এই যে x এর জায়গায় 1 বসালাম, ইজিক্যাল টু এখানে হবে a ইন্টু 0 প্লাস b ইন্টু কত হবে 1 প্লাস 5 মানে 6। তাহলে দেখতে পাচ্ছ 2 ইজিক্যাল টু 6b হয়ে গেল, কারণ এটা থাকলো না, a ইন্টু 0 মানে 0ই হয়। তাহলে b এখান থেকে কত পাচ্ছি আমি, b এখান থেকে পাচ্ছি 6b ইজিক্যাল টু 2, তাহলে b হচ্ছে 2/6, 2/6 কাটাকুটি করলে 1/3 হবে। এতদূর করার পর এখন বলে এই জিনিসটা লিখতে হবে, বা নাও বলে এই জিনিসটা লিখতে হবে, b is equal to 1/3 পাওয়া গেছে, সেটা মনে রাখতে হবে। এখান থেকে কি পাচ্ছ দেখো x plus 1 is equal to, এখানে গুণ করে দাও,
ax মাইনাস a প্লাস bx প্লাস 5 তাহলে x গুলোকে একটা জায়গায় রাখো x ইন্টু কি আসছে ax আছে তাহলে a লিখলাম আর bx আছে তাহলে b লিখলাম এখানটায় আর এখানে মাইনাস a প্লাস 5 তাহলে দেখো x এর যে কোএফিসিয়েন্ট গুলো এখানে x এর কোএফিসিয়েন্ট 1 আছে কিছু নাই মানে আর এখানে x এর কোএফিসিয়েন্ট a প্লাস b আছে তাই তো তাহলে আমি বলতে পারবো a প্লাস b ইজ ইকুয়াল টু 1 কারণ যদি কোএফিসিয়েন্ট গুলো কম্পেয়ার করি এখানে লিখতে হবে কম্পেয়ারিং দি কোএফিসিয়েন্ট বা বাংলায় লিখলে সহগগুলি তুলনা করে পাই তাহলে সহগ কি পাচ্ছি এখানে x এর সহগ a প্লাস b আছে এখানে x এর সহগ 1 আছে তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 1 তাই তো therefore a ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 1 মাইনাস b আর 1 মাইনাস b এর জায়গায় কত কত বার করেছিলাম এক্ষুনি 1/3 তাই তো তাহলে এটা কত হচ্ছে 2/3 তাহলে a ইজ ইকুয়াল টু 2/3 হলো আর b ইজ ইকুয়াল টু 1/3 হলো তাই না তাহলে আমি কি ধরেছিলাম x প্লাস 1 বাই x প্লাস 5 ইন্টু x মাইনাস 1 এটাকে কি ধরেছিলাম a বাই x প্লাস 5 a এর জায়গায় 2/3 লিখবো তাহলে 2/3 বাই x প্লাস 5 প্লাস b বাই x মাইনাস 1 b এর জায়গায় 1/3 আসছে তাহলে 1/3 বাই x প্লাস x মাইনাস 1 এটা লিখতে পারবো তাই তো তাহলে এই যে ইন্টিগ্রেশনটা এটা কি হলো শেষ পর্যন্ত therefore বলে I is equal to কি হচ্ছে তাহলে ইন্টিগ্রেশন I এটাকে ধরেছিলাম x plus 1 dx by x plus 5 into x minus 1 এবার এই x plus 1 by x plus 5 into x minus 1 এটাই এসছে এই জিনিসটা তাহলে 2/3 by x plus 5 plus 1/3 by x minus 1 তাহলে এই ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে দিচ্ছি আলাদা করে দিয়ে দেখো কনস্ট্যান্ট তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়েই যাবে সব সময় তাই না তাহলে 2/3 ইন্টিগ্রেশনের বাইরে লিখলাম এর dx বাই x প্লাস 5 আর এখানে প্লাস দিয়ে 1/3 টাকে বাইরে লিখলাম dx বাই x মাইনাস 1 এটাই হয়ে গেল এবার এগুলো তো জানো এটা log x প্লাস 5 হবে আর এটা log x মাইনাস 1 হবে তাহলে করে দিচ্ছি 2/3 log x প্লাস 5 প্লাস 1/3 log x minus 1 plus c এই হয়ে গেল অঙ্কটা এই হয়ে গেল আমাদের অ্যানসার নেক্সট অঙ্কটাতে দেখো x স্কয়ার কে যদি z ধরে নিই তাহলে অনেকটা চেনা জানা জিনিস চলে আসবে x স্কয়ার এর ডেরিভেটিভ কি হবে 2x এখানে ds লিখতে হবে আর z এর জন্য dz তাহলে এখানে ইজ ইকুয়াল টু দিয়ে তাহলে x dx কত হচ্ছে এখান থেকে x dx হচ্ছে dz বাই 2 তাহলে x dx এর জায়গায় dz বাই 2 লিখলাম বাই x টু দি পাওয়ার 4 আছে x স্কয়ার কে z ধরেছিলাম তাহলে x টু দি পাওয়ার 4 হবে z স্কয়ার মাইনাস z প্লাস 1 তাই তো তাহলে এটা কি হলো দেখো 1 বাই এই যে 2 টাকে বাইরে বার করে দিলাম 1/2 হলো dz বাই z স্কয়ার মাইনাস z প্লাস 1 এই যে নিচে যে জিনিসটা আছে না সেটাকে আমরা কোনোভাবে মিডল টার্ম তো করা যাচ্ছে না এটা তাহলে আমরা ফর্মুলায় আনার চেষ্টা করছি দেখো z স্কয়ার আছে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় আনবো তাহলে এটা z স্কয়ার মাইনাস z স্কয়ার লিখলাম z স্কয়ারটা a স্কয়ারের জায়গায় লিখলাম এবার মাইনাস 2ab লিখতে হবে আমাকে তাহলে 2 ইনটু এর জায়গায় তো z লিখে দিয়েছি তাহলে a এর জায়গায় z লিখলাম ইনটু b এর জায়গায় কি লিখবো দেখো এখানে z ছিল আমি 2z লিখে দিয়েছি তাহলে b এর জায়গায় আমাকে 1/2 লিখতে হবে তবেই তো z আসবে 2 2 কেটে যাবে তাহলে এখানে প্লাস এবার দেখো a স্কয়ার মাইনাস 2ab চলে আসছে প্লাস b স্কয়ারই আসার কথা তাহলে b স্কয়ার লিখে দিলাম কিন্তু এটা ছিল না তাহলে মাইনাস b স্কয়ার আমাকে করে দিতে হবে তাই তো আর এখানে প্লাস 1টা লিখে দিলাম তাহলে এইটুকু এলো দেখো a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা মানে z মাইনাস 1/2 তার হোল স্কয়ারের ফর্মুলা আর এইটুকু কি এলো 1 মাইনাস 1/2 এর হোল স্কয়ার প্লাস 1 এটা আসবে মাইনাস 1/4 প্লাস 1 এলসিএম আসবে 4 আর আসছে এটা তোমার মাইনাস 1 প্লাস 4 তার মানে 3/4 আসছে তাই তো 3/4 কে দেখো √3/2 এর হোল স্কয়ার লেখা যাবে তাহলে এইটুকুটাকে না
প্লাস দিয়ে √3/2 তার হোল স্কয়ার লিখলাম। ঠিক আছে, তাহলে এইটা একটা ফর্মুলা চলে এসেছে। দেখো ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন dx বাই x² প্লাস a²। এটার ফর্মুলা ছিল 1/a tan ইনভার্স x/a প্লাস c তো থাকবেই। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, কিন্তু এখানে x এর জায়গায় z-1/2 আছে। তাহলে z-1/2 কে p ধরলেও হবে, p ধরলে dz dp আসবে, তাই ও p ধরার দরকার নেই, এইটাকেই আমি x ধরে করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা কি আসছে দেখো, 1/2 তো আছেই আগে থেকে, এটা হবে tan ইনভার্স a 1/a tan ইনভার্স x/a। তাহলে a এর জায়গায় কি আছে √3/2, তাহলে 1/a মানে √3/2 tan ইনভার্স x/a, x এর জায়গায় এটা আছে, তাহলে z-1/2 বাই a মানে √3/2। এবার বাকিটা ক্যালকুলেশন করতে হবে, এখানে প্লাস c অবশ্যই দিতে হবে। ক্যালকুলেশন কি করা যাবে দেখো, 2 আর 2 কেটে গেল, তাহলে 1/√3 পড়ে থাকলো tan ইনভার্স, এখানে দেখো এই 1√3/2 আছে না, এটাকে 2/√3 লিখলাম ইনটু z-1/2 প্লাস c আছে সব কটাতেই। এবার যদি 2 টাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিই, তাহলে 2z মাইনাস 2 আর 1/2 গুণ করলে 1 হয় বাই √3, এটা হলো। এবার z কোনটাকে ধরেছিলাম আমরা, z ধরেছিলাম x², তাই তো, তাহলে এখানে 1/√3 tan ইনভার্স 2x² মাইনাস 1/√3। এটাই আমার অ্যান্সার হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, খুবই ছোট অঙ্ক, এটাকে log x কে z ধরতে হবে। log x কে z ধরলেই এটা dx বাই x হয়ে যাবে ইজ ইকুয়াল টু dz। log x এর ডেরিভেটিভ 1/x, ওই জন্য এটা dx বাই x হলো। তাহলে দেখো dx বাই x আছেই, এর জায়গায় dz লিখবো, আর log x কে z ধরেছিলাম, তাই তো, এটা হয়ে গেল। আর এর ইন্টিগ্রেশন তোমরা জানো log z প্লাস c। এবার z এর জায়গায় z এর ভ্যালুটা বসিয়ে দাও, হয়ে গেল এই অঙ্কটা, এটাই ছিল অঙ্ক, log of log x plus c। এই অঙ্কটা দেখো দেখে খুব বড় মনে হচ্ছে, কিন্তু খুবই ছোট অঙ্ক। এখানে x e টু দি পাওয়ার x কেই z ধরতে হবে। তাহলে যদি আমরা এইদিকে ডেরিভেটিভ করার চেষ্টা করি, ডেরিভেটিভের ফর্মুলা কি ছিল, দুটো ফাংশনের একটা ডেরিভেটিভ আর একটা কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে x এর ডেরিভেটিভ 1 হয়, e টু দি পাওয়ার x টা কনস্ট্যান্ট থাকলো, প্লাস এবার x টাকে কনস্ট্যান্ট রাখবো, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ দিয়ে এরপরে dx লিখতে হবে ইকুয়াল টু এর দিকে dz হয়ে যাবে। তাহলে দেখো এইদিকে যদি আমি ক্যালকুলেশন করি, e টু দি পাওয়ার x টাকে কমন নিয়ে নিলাম, তাহলে 1 প্লাস x dx ইকুয়াল টু কি হয়ে গেল dz। তাহলে দেখো উপরে যেটা ছিল না x প্লাস 1 ইন্টু e টু দি পাওয়ার x dx, এইটাই আমার dz আছে, তাই তো, তাহলে ওইটাকে dz লিখে দিলাম বাই cos স্কয়ার, এই গোটাটাই z ধরেছিলাম, তাহলে z লিখে দিলাম। এবার 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, তাই তো, তাহলে sec স্কয়ার z dz। আর sec স্কয়ারের ডেরিভেটিভ কি হয়, সরি ইন্টিগ্রেশন কি হয়, sec স্কয়ার mx, এর ইন্টিগ্রেশন হয় tan mx বাই m প্লাস c। তো এখানে m এর জায়গায় 1 আছে, তাহলে sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন tan z হবে প্লাস c। এবার c টাকে লিখে দেবে, c কনস্ট্যান্ট। এবার tan z, tan এর জায়গায় কি লিখবো, মানে z এর জায়গায় কি লিখবো, z এর জায়গায় x e টু দি পাওয়ার x লিখবো, এটাই অ্যান্সার। এই অঙ্কটা দেখো ফর্মুলা লাগবে, ফর্মুলা ক্লাস 11 এ করেছিলাম। 1 মাইনাস cos x এর ফর্মুলা ছিল 2 sin স্কয়ার x/2, ঠিক আছে, এটা 11 এর ফর্মুলা ছিল। আর sin x এর ফর্মুলা ছিল 2 sin x/2 cos x/2, ঠিক আছে। এই দুটো ফর্মুলা আমরা ইউজ করব, তাহলেই দেখো অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে। tan ইনভার্স sin x এর জায়গায় 2 sin x/2 cos x/2 লিখব,
আর 1 মাইনাস কস এক্স এর জায়গায় 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 dx টা তো লিখতেই হবে। এবার কি হলো দেখো, 2 আর 2 কেটে গেল, sin x বাই 2 এর সঙ্গে একটা sin x বাই 2 কেটে গেল। দেখো sin স্কয়ার x বাই 2 ছিল, মানে দুটো sin x বাই 2 ছিল, একটা sin x বাই 2 কেটে গেল আর একটা sin x বাই 2 পড়ে থাকলো। তাহলে কি আছে এখানে দেখো, tan ইনভার্স cos x বাই 2 বাই sin x বাই 2, এটা কি হয় cot x বাই 2, তাই তো। আরেকটা জিনিস আমরা ক্লাস 10 থেকেই জানি, সেটা হচ্ছে cot কিছু থাকলে সেটাকে tan পাই বাই 2 মাইনাস ওইটা লিখে দিতে পারি, মানে এখানে cot x বাই 2 আছে, তাহলে tan পাই বাই 2 মাইনাস x বাই 2 লিখতে পারবো, তাই তো। পাই বাই 2 মানে 90 ডিগ্রি, তোমরা জানো। তাহলে দেখো tan আর tan ইনভার্স একসাথে থাকলে দুটোকেই আমি উঠিয়ে দিতে পারবো, তাহলে কি হয়ে গেল পাই বাই 2 মাইনাস x বাই 2। এবার ইন্টিগ্রেশন দুটোকে আলাদা করে দাও, ইন্টিগ্রেশন পাই বাই 2, আচ্ছা পাই বাই 2 গোটাটাই তো কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 2 টাকে আমি ইন্টিগ্রেশনের বাইরে লিখছি, ঠিক আছে। আর এখানে dx পড়ে থাকলো শুধু, মাইনাস ইন্টিগ্রেশন x বাই 2 এটা আছে, এই দুটোকে আলাদা করে দিলাম। এবার দেখো x বাই 2 যেটা আছে সেটাকেও, এই 2টা কনস্ট্যান্ট ছিল, তাহলে 2টাকে আমি 1 বাই 2 করে বাইরে পাঠিয়ে দিলাম। তাহলে কি হলো, এখানটাতে পাই বাই 2 আছে, আর এখানে dx এর ইন্টিগ্রেশন কি হয় x হয়, মাইনাস 1 বাই 2 আছে ইনটু x এর ইন্টিগ্রেশন হয় x স্কয়ার বাই 2, তাই তো, প্লাস c হয়ে গেল। তাহলে একটু ক্যালকুলেশন করে লিখছি, পাই x বাই 2 মাইনাস এটা হয়ে যাবে x স্কয়ার বাই 4 প্লাস c, এই হয়ে গেল আমাদের ইন্টিগ্রেশন। এরপরে দেখো এই ইন্টিগ্রেশনটা আছে, এটা দেখে খুবই হার্ড মনে হচ্ছে, কিন্তু এটা খুবই সহজ। যদি তুমি e টু দি পাওয়ার x বাই 1 মাইনাস x এটাকে z ধরে নাও, এই অঙ্কটা দেখলেই তুমি মনে রেখে দাও যে এইটাকেই z ধরতে হবে, ঠিক আছে। যদি এই জিনিসটাকে z ধরি, তাহলে আমাকে প্রথমে এর ডেরিভেটিভ করতে হবে। দেখো u বাই v এর ডেরিভেটিভের ফর্মুলা মনে করো, উপরেরটার ডেরিভেটিভ করতে হয় আর নিচেরটাকে কনস্ট্যান্ট রাখতে হয়, মাইনাস দিয়ে উল্টোটা, মানে নিচেরটার ডেরিভেটিভ করতে হবে আর উপরেরটাকে কনস্ট্যান্ট রাখতে হবে, বাই দিয়ে নিচেরটার স্কয়ার, তাই তো। এটাই ছিল u বাই v এর ডেরিভেটিভের ফর্মুলা। তাহলে এখানেও তাই করব, তাহলে উপরেরটার ডেরিভেটিভ করব প্রথমে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ই থাকে, নিচেরটা কনস্ট্যান্ট থাকলো মানে 1 মাইনাস x থাকলো, মাইনাস দিয়ে নিচেরটা ডেরিভেটিভ করব, উপরেরটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে নিচেরটা ডেরিভেটিভ কি হবে, 1 এর ডেরিভেটিভ তো 0 আর মাইনাস x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1, এটা হলো উপরেরটা কনস্ট্যান্ট থাকলো মানে e টু দি পাওয়ার x থাকলো, বাই 1 মাইনাস x এটার হোল স্কয়ার হয়ে যাবে, নিচেরটা স্কয়ার হয়ে যায়, এইটা dx ইজ ইকুয়াল টু পেলাম dz, তাই তো। তাহলে e টু দি পাওয়ার x আমি কমন নিয়ে নিচ্ছি, কমন নিলে কি পড়ে থাকছে 1 মাইনাস x, এখানে মাইনাস মাইনাসে প্লাস 2, এটা প্লাস 1 হবে বাই 1 মাইনাস x এর হোল স্কয়ার। এবার এই দুটোকে না আলাদা করে দেব, দেখো এরকম হবে, তাহলে এটা বাই এটা লিখবো প্লাস দিয়ে এটা বাই এটা, e টু দি পাওয়ার x দুটোর সাথেই থাকবে, ইজ ইকুয়াল টু dz আছে আমার। তাহলে আলাদা যদি করে দিই, e টু দি পাওয়ার x যদি দুটোর সাথেই থাকে, তাহলে e টু দি পাওয়ার x টাকে বাইরে লিখে দিলাম, এটা বাই এটা মানে 1 মাইনাস x বাই 1 মাইনাস x এর হোল স্কয়ার প্লাস 1 বাই 1 মাইনাস x এর হোল স্কয়ার, এটা dx ইজ ইকুয়াল টু dz হলো। তাহলে কি পাচ্ছি দেখো, e টু দি পাওয়ার x ইনটু এটা দেখো 1 মাইনাস x একটা কেটে যাবে, এখানে স্কয়ার আছে মানে দুটো 1 মাইনাস x আছে, একটা কেটে গেল, তাহলে 1 বাই 1 মাইনাস x হলো প্লাস এটা 1 বাই 1 মাইনাস x এর হোল স্কয়ার, এটা dx ইজ ইকুয়াল টু dz। তাহলে দেখো এই গোটা জিনিসটাই dz চলে এলো, তাহলে এটা dz এর ইন্টিগ্রেশন কি হয় z প্লাস c, এবার z এর জায়গায় যেটা ধরেছিলাম সেটা বসিয়ে দাও, এটাই হয়ে গেল অ্যানসার। তাহলে দেখো কত বড় মনে হচ্ছিল কিন্তু কত ছোট ইন্টিগ্রেশন, ঠিক আছে। শুধু এটা মনে রাখতে হবে যে এটাকেই z ধরতে হবে। তো স্টুডেন্টস, আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করছি।
এর পরের ভিডিওতে আমরা আরও কয়েকটা ইন্টিগ্রেশনে ইম্পর্টেন্ট অঙ্ক করব, দিয়ে ইন্টিগ্রেশন শেষ করে আমরা অন্য কোনো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেন করব। তো আজকের ভিডিওতে যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে ওই জায়গাটা দু একবার দেখে নিও, তারপরে যদি বুঝতে না পারো তাহলে কমেন্টে জানো, পরের ভিডিওতে আমরা সেইটা নিয়ে আবার আলোচনা করব।